আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা রয়েছি বর্তমান মসজিদে নববীতে। আমরা এশার নামাজ পড়ে ইনশাল্লাহ বেরোবো। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন, লাইভটি দেখছেন, সকলে জানাবেন। এবং এই ভিডিওটি যিনি দেখছেন, আল্লাহ তাআলা তিনাকে যেন কাবা বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করুন, নসিব দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমার রাসূলের জিয়ারত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটু জানাবেন কোথায় থেকে ভিডিওটি দেখছেন। বলছে কি নবা আমি এখন একটু ঘুরে আসি ভাবছি, দেখিয়ে দিই মাদ্রাসার বিষয়টা। Semua yang terjadi kepada Sarah Allah perlihatkan kepada Nabi Ibrahim. Itulah CCTV yang paling indah. Jadi CCTV itu sudah ada sebenarnya zaman dahulu kala. Apapun yang terjadi kepada Sarah, Allah perlihatkan kepada Nabi Ibrahim supaya Nabi Ibrahim tahu apa yang terjadi kepada istrinya. Karena semua para nabi itu mereka punya sifat yang sama, yaitu paling cemburu kepada keluarganya. Maknanya itu adalah dia tak sudi kalau melihat keluarganya bersama laki-laki yang lain. Dan kita selalu mencontohkan Nabi Musa alaihissalam. Nabi Musa itu ikhwatul Islam, dikala dia dari Madian pergi ke Mesir, perkara yang sama. Di siang hari dia tak mau berjalan bersama rombongan, dia selalu di belakang. Pergi kalian dahuluan, biarkan saya bersama istriku. Kenapa demikian? Karena dia tak mau istrinya dilihat di siang hari. Di malam hari nanti baru mereka bersama. Kemudian itulah yang selalu dilakukan oleh Nabi Musa. Sampai suatu ketika dikala rombongan maju, Nabi Musa dan istrinya tersesat, dan tersesat itulah pada akhirnya Allah Subhanahu wa taala berbicara dengannya di sebuah bukit yang namanya Bukit Tur Sina. Tapi yang kita ambil keluar dari coba lihat, istrinya dipandang di siang hari dia tak mau, maka nanti baru dia berada di malam hari baru bergaul bersama rombongannya. Betapa banyak kaum muslimin yang mereka mempertontonkan istrinya. Coba lihat, begitu juga dengan Nabi SAW. Ibunda Aisyah radhiyallahu taala anha. Ibunda Aisyah radhiyallahu taala anha, rumahnya di samping Nabi SAW atau di samping Masjid Nabawi. Kemudian dikala Nabi wafat, maka Nabi dikuburkan di mana dia meninggal. Nabi dikuburkan di kamar Aisyah. Kamar Aisyah itu sama dengan Masjid Nabawi. Kemudian maknanya Nabi dikuburkan di Masjid Nabawi, dikuburkan di mana? Di rumah Aisyah, kamar Aisyah.
বসে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, আপনি কেমন আছেন? সকলে কেমন আছে? ভালো আছে? জানাবেন। আলহামদুলিল্লাহ মৌলানা তারিক জামিল সাহেব মসজিদে নববীতে রয়েছেন। খুব খুশির খবর এটি। খুব নিজেকে ধন্য মনে করি এই সময় মৌলানা তারিক জামিল সাহেব উনি মসজিদে নববীতে রয়েছেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই মসজিদে নববীতে বসে আছি, এখন বাজছে 7টা। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরেই 7:30টার সময় আজান হবে। হ্যাঁ, আমি আমার বাপজি বসে আছি আলহামদুলিল্লাহ, আরো হাজি সাহেবরা আছেন, কিন্তু আমরা বাপ বেটা এক জায়গায় বসি। দিলের সঙ্গে মনের সঙ্গে এক হয়ে গেলে যা হয়। আর শেষ ভাবছি যে যেদিন বিদায় নেব বাপজির সঙ্গে, সেদিন কিভাবে বাড়ি যাব সেটা আল্লাহ মালিকই জানে। একসঙ্গে 18 দিন কাটাবো, তারপরে কষ্ট হবে। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। হাজি সাহেবের জন্য দোয়া করবেন, খাস করে আপনারা যিনারা লাইভটি দেখছেন অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে দেবেন এবং হাজি সাহেবের জন্য দোয়া করবেন, এবং আপনাদেরকে আল্লাহ তাআলা যেন নবীর রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে দেখছি মামু এক নেই, দুজনই আমার লাইভে রয়েছে। হ্যাঁ, বাকিগুলো হয়তো কাজে ব্যস্ত আছে, রাতে তো কাজ আছে। ভাবছি আপনাকে অনেক মানুষ দেখছেন, আপনি আমাদের সদস্যরা দেখছে আপনাকে, ওনাদের আপনাকে দেখতে পাচ্ছে, উনিদের বিষয়ে আপনি বলেন যে আল্লাহ তাআলা যেন সকলকে আল্লাহ পাক যেন সকলকে এই শীত করে যে অন্তত পক্ষে আল্লাহ তাআলার আমার হাবিবের চেহারা সেটা আমিন। আল্লাহ রহমতে আমাদের আপনাকে 5বার, একবার বড় হও এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হজ করেছেন? আলহামদুলিল্লাহ। আমার এক হাফেজ সাহেব, চাচার বাড়ি কোথায়? চাচার বাড়ি হলো মিদনাপুর, নন্দকুমার, মানে পূর্ব মিদনাপুর। যদি হলদিয়া জেনে থাকেন, হলদিয়ার সন্নিকটে। জি জি, হাফেজ সাহেব আমরা অবশ্যই দীঘা গিয়েছিলাম। আমার ওই যে চৌরঙ্গি, যেখান থেকে নন্দকুমার চৌরঙ্গি বলা হয়, ওইখানেই আমার বাড়ি, মাশাআল্লাহ। 1 মিনিটের পর। ইনশাআল্লাহ, তোমাকে তো একবার নিয়ে গেছিলাম আমি যেখানে তারাবেশনাই, আবার ওই বাবজির বাড়ি একদিন বেড়াতে যেতে হবে আসুন, আসুন। ইনশাআল্লাহ। বাবজি খুব আমি খাস করে দাওয়াত করছি আপনাদের আসার জন্য, বলছি আসুন। ইনশাআল্লাহ। এবং আমি আমার তরফ থেকে মাদ্রাসার জন্য কিছু যদি সামান দিতে পারি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। বাবজির জন্য দোয়া করবেন। উনি খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসেন নিজের ছেলের মতো। আমিও বাবজিকে খুব সম্মান যতটুকু পারি। তবে হাফেজ সাহেব, আপনাদের দোয়াতেই আজকে মানুষ, মানুষের দোয়াটাই চাই আসল। ঠিক। টাকা পয়সা অর্থ কিছুই না দুনিয়াতে। এই জায়গাতে এসে বুঝতে পারছি যে মানুষ কিছুই না। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাফেজ সাহেব কোথায় আছো বর্তমান এখন? বাবর আলী এবং মুরসালিম খান যারা আছেন, আমার বেটা অসুস্থ রয়েছে। আল্লাহ হাফেজ সাহেব লিখেছেন, বুঝলেন? আমার বেটা অসুস্থ হয়েছে, আল্লাহ নবীজের ঘরে বসে হাজী সাহেব চাচাকে দোয়া করতে বলবেন। বলছি এখন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তোমার ছেলেটাকে সুস্থ করুক, ভালো রাখুক। ইনশাআল্লাহ হাফেজ সাহেবের একটা মানে ছেলে প্রায় 6 মাস হলো। তো হাফেজ সাহেব আপনার কাছে দোয়া চেয়েছে, বাচ্চাটা অসুস্থ। আল্লাহ, আল্লাহ যেন সমাধান করেন। আল্লাহ, আল্লাহ, আমিন। আল্লাহ সমাধান করেন। আল্লাহ আল্লাহ ওই পরিবারে খুশি নিয়ে বিরাজ করুন। আল্লাহ। হাফেজ সাহেব, আল্লাহ, বাবজি দোয়া করলেন এবং আমাদের দোয়া আছে। আমরা আল্লাহ রসুলের মসজিদে এখন বর্তমান বসে আছি। যে দোয়া করলেন এবং ওনার জন্য দোয়া করবে যেন ইসলামের পথে এবং মানুষের সঙ্গে এবং আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক আগে থেকেও আছে। এবং খুব আলহামদুলিল্লাহ, আর একটা জিনিস, উনি আমারই মোয়াল্লেম বললে চলে। আলহামদুলিল্লাহ, আমাকে খুব সহযোগিতা এবং দুই বাপ বেটা যখন যে কোনো জিনিস পরামর্শ করে আমরা ইনশাল্লাহ কাফেলাটা নিয়ে বেড়াচ্ছি। এবং আলহামদুলিল্লাহ, আপনার আমি তোমাকে ফোন করবো। হ্যাঁ, মিঠু, বাবর আলী তোমার মাদ্রাসায় জালসা কবে জানাবা ইনশাল্লাহ। আর দেখি লাইভটি দেখছেন, সকলেই আমার লাইভটি, যারা ভালোবাসেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দেবেন। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আগামী 1 ডিসেম্বর আবারও আমার উমরা কাফেলা আসবে। আমি এই সকল বন্ধুদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ যেন দিনের রাসূল হযরত নাম আমরা শুনে
যেন এই দিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দেবেন। মদিনাতে এসেছি, আলহামদুলিল্লাহ আমাদের জিয়ারা বাকি আছে। ওহুদ পাহাড় এবং আমির হামজা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে শুরু করে 70 জন ফেরেশতা এবং আমির হামজা মসজিদ, রুমা পাহাড়, মসজিদে কেবলাতাইন, খন্দকের যুদ্ধ স্থান এবং মসজিদে কুবা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান এবং আরো যে জায়গাগুলো আছে, মসজিদে আবু বকর, মসজিদে উসমান, মসজিদে আলী, মসজিদে ওমর ফারুক, মসজিদে গামামা এবং হাসান হোসেন খেলাধুলার জায়গাগুলো, জান্নাতুল বাকি, এগুলো আমরা আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। বাদবাকি যেগুলো রয়েছে ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি আমরা জিয়ারত শেষ করব। আপনাদের দোয়াতেই আল্লাহ যদিও অন্যায় করে থাকি আমাকেও মাফ করে দেবেন এবং আপনাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বারে বার কাবা বাইতুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করার সে তৌফিক দিয়েছেন এবং আগামীতে যেন দেয় এই দোয়া করবেন এবং হাজী সাহেবদের জন্য যেন আমি একটু খিজমতের সঙ্গে থাকতে পারি। হাজী সাহেবদের পরিপূর্ণ যতটুকু প্রয়োজন আলহামদুলিল্লাহ যেন আমি সমস্ত পরিষেবা দিতে পারি, তার জন্য আমাকে দোয়া করবেন। ভালো থাকবেন। আমরা ইনশাআল্লাহ এই সময় আমাদের এখানে 7:20, অর্থাৎ ইন্ডিয়াতে এই সময় 9:50, 9:50, সেই হিসাবে অনেক রাত আমাদের এখানে। আমরা এখানে ইনশাআল্লাহ 7:30টার সময় এশার নামাজ হবে। অবশ্যই আপনাদের কাছে আমার আবেদন, যিনারা লাইভ খাস করে দোয়া, বাবজি বল, আমাদের জন্য খাস করে দোয়া, আমরা যেন আল্লাহ পাকের রহমতে সহি সালামতে ফিরে যেতে পারি। ইনশাআল্লাহ বাবজি দোয়া চেয়েছেন, আপনারা সকলে দোয়া করবেন। আর আপনাদের কাছে আবেদন, দুনিয়াতে কিছু নেই, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, আকিমুস সালাহ, এটাই আমাদের সর্বপ্রথম, নামাজ আদায় করুন। সকলকে আবেদন রাখবো যথাযথভাবে আপনারা চেষ্টা করবেন যেন নামাজটা পড়তে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামের পথে চিরতরে আপনারা অবিচল থাকবেন, মানে থাকবেন সব সময়, যেন আপনারা ইসলামের উপর চলতে পারেন। এটাই দোয়া। মসজিদে নববী থেকে মসজিদটি আর একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই।